আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের দারুণ মজাদার একটি রেসিপি। আজ তৈরি করব মাসালা পটল ফ্রাই। মাসালা এই পটল ফ্রাই সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ, অনেক বেশি টেস্টি এবং মজার হয় এই মাসালা পটল ফ্রাইটা। আমি খুবই সহজভাবে আজকের এই মাসালা পটল ফ্রাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে মাসালা পটল ফ্রাই তৈরি করি সেটা দেখে নেই। মাসালা পটল ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 8টা পটল নিয়েছি। পটলের উপরের খোসাটা ফেলে দিয়ে তারপরে এভাবে দুটো টুকরো করে কেটে নিয়েছি, আর পটলের উপরে এভাবে একটু কেটে কেটে নিয়েছি। এতে করে পটলের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যাবে। পটলগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন এই পটলের মধ্যে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া। এখন লবণ এবং হলুদের গুঁড়া পটলে ভালো মতো মেখে নেব। খুব ভালো মতো ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে যেন প্রতিটা পটলে লবণ হলুদ ভালোভাবে মিশে যায়। পটলটাকে আমি আগে একটু ভেজে নেব, যার কারণে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। আমি ভালো মতো পটলে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন পটলগুলো ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এটা সরিষার তেল দিয়েও তৈরি করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। অল্প আঁচে আমি পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পটলগুলো খুব বেশি কড়া করে ভাজবো না। আর এখানে আমি পটলগুলো কচি দেখে নিয়েছি, যার কারণে এটা ভাজতেও খুব বেশি একটা সময় লাগবে না। অল্পতেই পটলটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। পটলগুলোর এক পাশটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব। উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। আর পটলগুলোকে উল্টাপাল্টা করে দিয়ে আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি পোড়া পোড়া করব না, তবে চাইলে এটা আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন। পটলগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, আর পটলটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন তেল থেকে পটলগুলো তুলে নেব। তেল থেকে আমি পটলগুলো তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা নিয়েছি এখানে। এখন মশলাটা একটু ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। মশলার পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে হবে, যে যতটা খেতে পছন্দ করেন। মশলাটাকে ভালো মতো ভেজে নিতে হবে আর অনবরত নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ জিরা আর কিছুটা শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। একসাথে মশলাটা মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব। অল্প আঁচে ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। মশলাটা ভালোভাবে একটু কষানোর জন্য এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। পানিটা এখানে খুব বেশি লাগবে না, জাস্ট মশলাটা একটু কষিয়ে নেব সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হলে অনেক টেস্টি হবে আর খেতেও ভালো লাগবে। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা পটল দিয়ে দেব। পটলগুলো দিয়ে উল্টাপাল্টা করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নেব। মশলাটা পটলের গায়ে একদম মাখা মাখা হবে। আর মাসালা পটল ফ্রাইটা একটু শুকনো ধাঁচের তৈরি করব। আপনারা যদি চান একটু ভেজা ভেজা নরম টাইপের রাখতে পারেন, তবে এভাবে শুকনো ধাঁচের করে এই মাসালা পটল ফ্রাইটা করলে খেতে অসম্ভব রকমের টেস্টি হয়। সাদা গরম ভাত দিয়ে এই পটল ভাজাটা খেতে দুর্দান্ত লাগে। মশলার সাথে পটলগুলোকে উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন পটলের মধ্যে মশলাটাও ভালো মতো মিশে যায়। আমি খুব ভালোভাবে উল্টাপাল্টা করে দিয়ে পটলটা মশলার সাথে ভেজে নিয়েছি। আর এইরকম একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে মশলাটা, পটলের গায়ে একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এইভাবে পটলটা ভেজে নিলে খেতে খুবই ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর পটলটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব।
সাদা গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে এই মাসালা পটল ফ্রাই। যারা এখনও এভাবে পটল ভাজাটা তৈরি করেননি তারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।